হ্যালো বন্ধুরা, নমস্কার। গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস ওয়ার্ল্ড। তো অনেকদিন পর নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আজ আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেল, তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক। আর তোমরাও ভিডিওটা শেষ অবধি দেখতে, কি হচ্ছে, কোথায় যাচ্ছি। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী কারণে আজ আমি বাড়ি যাচ্ছি। তো আজ আমি অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই আমি খুব খুশি, কিন্তু মুখের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে দেখো। আর এখানে আমি সকালবেলায় বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমাকে কিছুটা হেঁটে যেতে হবে, আর এখনও বাড়ি যেতে অনেক টাইম লাগবে, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তো আজ বাড়ি যাওয়ার আমার দুটি কারণ আছে। এক হচ্ছে, দুটি না সরি, দুটোই বলা ভুল হবে, 3টে কারণ আছে। এক হচ্ছে, প্রথমত হচ্ছে আমার দাদার বিয়ে, আর হচ্ছে ভাইজির ভুজনো, আর হচ্ছে আমার দেওরের বিয়ে। মানে 3টে কাজ একই সাথে পড়েছে। আমি জানি না কোনটাই আমি অ্যাটেন্ড করতে পারবো। তো চলো বেশি না বকে যাওয়া যাক। আমি এখন চলে এসেছি স্টেশনে। তো এখানে আমি একজনকে পাগলের মতো খুঁজছিলাম, তাকে একটা দায়িত্ব দিয়েছিলাম ফুল কেনার। সে কি ফুল এমন কিনতে এসছে, সেটা আমাকে ভুলে গেছে। মানে কতক্ষণ ফুল কিনতে লাগে, এতক্ষণ ধরে ফুল কিনতে লাগে। আমি এখান থেকে ফুলটা কিনে নিয়েছিলাম, কারণ ওদিকে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তখন ফুল কিনতে পারবো না। আমরা এখান থেকে ফুল কিনে নিয়েছিলাম বিয়ে বাড়ির জন্য মাথায়। ফুল কেনা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। কখন ট্রেন আছে জানি না, এমনিও আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর ফুলগুলো আমি এভাবে প্যাকেটে নিয়ে হাতে ধরে যাচ্ছিলাম, তার কারণ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হবে, ব্যাগে রাখলে ফুলের পুরো একদম ছাতু হয়ে যাবে। তাই ফুলগুলো আমি এইভাবে ধরে দেখেই নিয়ে যাচ্ছিলাম। দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। এখানে আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। আর আমরা যে গাড়িতে ছিলাম, এখানে সব বাচ্চাগুলো ছিল, আর ওরা প্রচুর পরিমাণে এনজয় করছিল, নাচ করছিল। আর বড়দের মধ্যে আমরা ছিলাম 3জন। তো বাচ্চাদের গাড়িতে যাচ্ছিলাম, হইহুল্লোড় হচ্ছিল, আমরাও খুব এনজয় করছিলাম। আর এখানে আমাদের একটা ছোট্ট কম্পিটিশন হচ্ছিল, বিয়ের যে কটা গাড়ি ছিল সব কটা গাড়িগুলোর থেকে কোন গাড়িটা আগে পৌঁছাতে পারে সেখানে। তো সেটা নিয়ে তো বাচ্চাগুলো খুব করছিল, আমরাও খুব এনজয় করছিলাম। আর এখানে আমাদের আগে আরও 2-3টে গাড়ি চলে গিয়েছিল বিয়ে বাড়ি। তো আমাদের এটা লাস্টে সব কটা গাড়িকে ওভারটেক করে যাচ্ছিল। আর বাচ্চাদের সাথে থাকলে তো জানো একটু ভালোই। এত কিছু হওয়ার পরে আমাদের গাড়িটাই ফার্স্ট এসে পৌঁছেছিল। তো আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি, কারণ এর আগে আমরা কখনো সেখানে যাইনি। তো আমরা এখানে কনফিউজ ছিলাম যে আমরা কোন বিয়ে বাড়িতে এসেছি। তারপর শেষমেশ দেখি না, এটাই আমাদের বিয়ে বাড়ি, আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল। তো চলো দেখা যাক কি হয়। এখানে বর এসে হাজির, বরকে এখানে বসার জায়গা দেওয়া হয়ে গেছে। তো ওখানে আছে বর, বরের জামাইবাবু, আর আমরাও এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। এখানে সবাইকে বসার জন্য জায়গা দিয়েছিল। এখানে এবার বরকে বরণ করে নিয়ে যাবে।
চলো তোমাদের বরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বর, পাশে হচ্ছে কি বলে এটাকে, নিত বর, আর এটা হলো পাশে বরের জামাইবাবু, মানে হচ্ছে যেটাকে বলা হয় সাদম। তো বর অনেক অধীর আগ্রহের সাথে বসে আছে, কখন সে বিয়ে করবে, বউকে সিঁদুর পরাবে, এতক্ষণ বসিয়ে রেখেছে। সে তো কি বলবো, না হাসতে পারছে বেচারা, না ভালো করে কথা বলতে পারছে। ওফ, মুখটা দেখার মতো ছিল। আর পাশে নির্ভর তো সেই পোজ দিচ্ছিল, ছবি তোলা হচ্ছে জেনে, ঠিক আছে। এটা হচ্ছে বউয়ের দাদা আর বর, হচ্ছে বিয়ের আগে বউয়ের দাদা বা বরের এখানে একটা কিছু নিয়ম আছে, কি বলে, পান খাওয়াতে হয় না, পান খাইয়ে গলা, মানে কি বলবো, গলা মেলাতে হয়। তো এই নিয়মটা হচ্ছে বিয়ের আগে হয়। তো বিয়ের আগে বউয়ের দাদার সাথে এইসব নিয়ম পালন করতে হয়, তারপর মানে বউকে নিয়ে আসা হয়, বিয়ে হয়। তো দেখো, এরপর হচ্ছে সেই সুন্দর মুহূর্ত যেখানে বউকে নিয়ে আসা হবে, বিয়ে হবে, সিঁদুর দান হবে।
হচ্ছে সিঁদুরদানের আগেও কিছু মানে নিয়ম কানুন থাকে, তো সেগুলো পালন করার পরেই সিঁদুরদান হয়। তো তোমরা সেগুলো দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যারা দেখোনি আগে কখনো আদিবাসী কাস্টের ছেলেদের বিয়ে কীভাবে হয়। তো আমি ওই ফার্স্ট টাইম দেখছি, তো তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের নেক্সট বর হচ্ছে এই যে ইনি, ঠিক আছে। তো এরপরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর আসতে চলেছে পরপর। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা বাই বাই। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।